মা যতদিন থাকে সন্তানের ততদিন জান্নাতের সার্টিফিকেট ততদিন তার ঘরের ভিতরে থাকে। বাবা যতদিন জীবিত থাকে ততদিন তার ঘরের ভিতরে জান্নাত ঘোরাফেরা করে। বাবাজিরা আমার, যার বাবা চলে যায় সে বোঝে কি অমূল্য রতন হারাইলো, যে সে বোঝে কি অমূল্য সম্পদ হারাইলো। আর যার মা নাই, মা চলে গেলে সেও বোঝে মা কি সম্পদ, মা কি জিনিস, অমূল্য সম্পদ, অমূল্য রতন। এই রতন যদি চলে যায় দুঃখের আর শেষ নাই, সীমা নাই। বাবাজিরা আমার, মা বাপ যাদের জীবিত আছে ওই মা বাবার খেদমত সঠিক মতন করবেন, ওই মা বাবার হুকুম মতন চলবেন, তাহলে আপনার কিসমত খুলে যাবে, তাহলে আমার কিসমত খুলে যাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? বাবাজিরা আমার, মা যদি বিছানায় রোগাক্রান্ত অবস্থায় যদি কাতরায়, মা রোগী, অত্যন্ত রোগী, মুমূর্ষ অবস্থায়, এখন এই মারে খেয়াল করলাম না, মার প্রতি সেবা যত্ন করলাম না, আমি তো মা হয়েছি কি হয় নাই? কথা কয় না, হয়েছি কি হয় নাই? আমি বাবা হয়েছি কি হয় নাই? এখন আমি বাবা হয়েছি বা মা হয়েছি, এখন আমার মার খেজমত যদি আমি ঠিক মতন না করি তা আমার পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ হইতে পারে কি পারে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما قالوا وهم يعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী নবী বলে গো ডাকি নবী বিনে কেহ নাই রোজ হাসরে সুপারিশের কান্ডার নবীজি মোর মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখো শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মহান মালিকের দরবারে জান্নাতের বাগানে জান্নাতের ঘরে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এর জন্য মালিকের দরবারে প্রাণ খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যারা এখন পর্যন্ত আল্লাহ পাকের ঘরে এসে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ পাক যেন তার ঘরে এসে পবিত্র জুমার নামাজ কেন জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, যার অর্থ হলো তোমরা কি আশা রাখো যে তোমাদের কথায় তারা ঈমান আনবে, অথচ তাদের মধ্যে কতেক এমন লোক গত হয়েছে যারা আল্লাহ তাআলার কালাম শুনত অথবা তাকে বিকৃত করত, তাকে বুঝাবার পর অথচ তারা জানত। আর যখন তোমরা মিলিত হও মুমিনদের সাথে, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আর যখন তোমরা গোপনে মিলিত হও একে অন্যের সাথে, তখন তারা বলে তোমরা কি মুসলমানদের বলে দাও যে আল্লাহ তোমাদের নিকট যা প্রকাশ করেছে পরিমাণে তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? তারা কি জানে না যে তারা গুপ্ত রাখে এবং যা প্রকাশ করে নিশ্চিত ভাবে আল্লাহ তা জানেন। বলেন না সুবহানাল্লাহ। যা তারা গোপনে করেন
আর প্রকাশ্যেও যা করেন জানেন কে? বলেন, আল্লাহ জানেন। আর তাদের মধ্যে আছে কতক নিরীক্ষ লোক আছে যারা অযথা আশা ব্যতীত কিতাবের কোনো জ্ঞান রাখে না। খেয়াল করে শুনেন, তাদের মধ্যে আছে এমন কতক লোক, তারা নিরক্ষ লোক আছে, মানে তাদের কোনো জ্ঞান নাই, অক্ষরের উপরে কোনো জ্ঞান নাই, যারা অযথা আশা ব্যতীত কিতাবের কোনো জ্ঞান রাখে না। তারা আর কিছুই নয়, শুধু অলিক কল্পনাসমূহ রচনা করতেই থাকেন। পরের আয়াতের অর্থ হলো, অতঃপর অনন্ত অমঙ্গল হবে তাদের যারা লিখে না কিতাব নিজেদের হাতে, অতঃপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, উদ্দেশ্য যা দ্বারা সামান্য অর্থ উপার্জন করবে, সুতরাং তাদের বিশেষ সর্বনাশ হবে। তাদের হাত যাহা কিছু লিখে নিতে তরুণ্য, তাদের আরও ভীষণ সর্বনাশ হবে, যা কিছু তারা উপার্জন করতে পারেনি। 80 নম্বর আয়াতে বলছেন, আর ইহুদিরা বলল, কখনো অগ্নি আমাদের স্পর্শ করতে পারবে না। ইহুদিরা বলল, অগ্নি মানে আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। নবীগণ কয়েকদিন ব্যতীত আপনি বলুন যে তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়েছ, যাতে আল্লাহ তা ওয়াদা খেলাফ করবেন না, অথবা আল্লাহর উপর এমন কিছু আরোপ রয়েছে যা কোনো জ্ঞান প্রতিষ্ঠিত প্রমাণের তোমাদের নিকট নাই? হ্যাঁ, তারা বলতেছে, হ্যাঁ ইহুদি সমাজ, আমাদেরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে যাহা কিছু বিবেক বুদ্ধি দিয়েছেন, সব আমরা আল্লাহর উপর একইরও বিশ্বাস রাখি। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তি স্বেচ্ছায় দুর্কার্য করে এবং তাকে তার পাপসমূহ ঘিরে ফেলে, বস্তুত এইরূপ লোককে অগ্নিবাসী হয়, আর তথায় সে থাকে, ইন্তেকাল তাকে করতেই হবে। 80 নম্বর আয়াতের অর্থ, আর যারা ঈমান আনে নেক কাজ করে, এই শ্রেণীর লোক জান্নাতবাসী হয়, তারা তথায় ইন্তেকাল থাকবে, সেখানে অনন্তকাল সেখানে থাকবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের অর্থের তাফসীর হচ্ছে বদকার এবং নেককার যারা আল্লাহর বিরোধী করে, আল্লাহ পাক বলছেন তাদেরকে অনন্তকাল এই অগ্নির ভিতরে থাকতে হবে। এই অগ্নির ভিতরে অনন্তকাল থাকতে হবে। আর যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান সঠিক মতন পালন করে, তাদেরকে বলছেন আল্লাহ যে তারা অনন্তকাল এই জান্নাতের ভিতরেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা চলছে হজের মাস, কি কথা ঠিক কিনা? হজের মৌসুম চলছে, লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজে গেছেন, বহুত লোক চলে গেছেন মক্কা মদিনায়। এই মক্কা মদিনায় সবাই ঘুরবেন, প্রত্যেকটা হাজি সাহেব মক্কার অলি ঘলি, বিভিন্ন জায়গায় তারা সাফা মারওয়া, তারা কাবা বাইতুল্লাহ শরীফ তারা জিয়ারাত করবে, রসুলের রওজা তারা জিয়ারাত করবে। তাদের কত কপাল, তাদের কত ভাগ্য, তারা নবীর রওজায় গেছেন, তাদের গুনাহ মাফ করাইবেন। কি কথা ঠিক কিনা? আর
আমাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমরা নবীর রওজায় যেতে পারতেছি না, কিন্তু আমরা আফসোস করতেছি যে আল্লাহ আমরা কবে তোমার রওজায় যাব, তোমার রওজায় যায় তোমাকে সরাসরি সালাম দিব। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমরা যেন তোমার রওজায় যেতে পারি। আল্লাহ পাকের একজন, আল্লাহ রসুলের একজন আশিক ছিলেন, খুব প্রিয় মহব্বত লোক ছিলেন। এই মহব্বতী লোকটা সে হজে গেছেন, তার নাম হলো শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই। এই শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই ইনি হজে গেছেন, তখন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। খেয়াল করেছেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। এই তওয়াফ করা অবস্থায় এক যুবককে দেখতে পাইতেছেন, সে ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার কথা, যেই দোয়াটা পড়ার কথা, সে দোয়া না পড়ে সে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তেছেন। বলেন না সুবহানাল্লাহ। রসুলের প্রতি কি পড়তেছেন? দুরূদ শরীফ পড়তেছেন। এই দৃশ্যগুলা দেখতেছেন। তখন ওই শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, বাবারে তুমি যে এই বাইতুল্লাহ শরীফ জিয়ারাত করতেছ, এই বাইতুল্লাহ শরীফের জিয়ারাতের দোয়া কি তুমি পারো না? তুমি কি জানো না? তিনি বলছেন, দেখেন আমি এই বাইতুল্লাহ শরীফ জিয়ারাতের দোয়া আমি সবই জানি, সবই বুঝি, আমার অনেক দোয়া মুখস্থ, কিন্তু আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস পাইলাম, যেই জিনিসটার আমলের কারণে আমাকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি আমল? আমাকে সব একটু খুলে বলো। শায়েখ শিবলি প্রশ্ন করলেন, সম্পূর্ণ জিনিস খুলে বললেন ভাই দেখেন, আমি শিশু বয়সে আমার বাবার সাথে, শৈশব বয়সে আমার আব্বাজানের সাথে আমি এই মক্কা মদিনায় আসতাম। তখন আমি আব্বাজানের জবানে শুধু দেখতাম, শুধু দুরূদ শরীফেই তেলাওয়াত করত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, বলেন সবাই বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুরূদ শরীফ খানা, আরো দুরূদ শরীফ আছে, সে পড়তেছেন। তখন ওই যুবক লোকটাই বলল, হুজুর আমি শৈশবকালে আমার বাবার সাথে হজে আসতাম, আমি দেখতাম আমার বাবা প্রতিনিয়ত মক্কা মদিনার অলিতে গলিতে যেখানে ঘুরত, যেখানে যাইত, সব জায়গায় দুরূদ শরীফ তেলাওয়াত করত। এছাড়া আর অন্য কোনো সে জিনিস তেলাওয়াত করতো না। আমি বুঝতাম না, আমি ছোট জিজ্ঞাসা করতাম না যে বাবা এই দুরূদ শরীফের ভিতরে এত কি মজা পাইল, সে দুরূদ শরীফ ছাড়া আর কোনো কিছুই তেলাওয়াত করে না। হঠাৎ আমার বাবা পথিমধ্যে এমন অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর শয্যায় ঢুলে পড়ল। মৃত্যুর শয্যায় ঢুলে পড়ে আমার বাবা সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মৃত্যুকে ঢুলে বললেন, আমি চিন্তা করলাম যে আমার বাবা এখানে মারা গেছে, এখন কি অবস্থা হবে। চেহারার দিকে তাকায়া দেখতেছেন তার চেহারাটা শূকরের মতো হয়ে গেছে। কিসের মতো ভাই? জোরে বলেন, কিসের মতো? শূকরের মতো চেহারা হয়ে গেছে। এখন তো ছেলে চিন্তায় পড়ে গেলেন, হায় হায় কি অবস্থা হবে। এই মরু পাহাড়ে
আমি কাকে খবর দেবো? আমার যে বাবার অবস্থাটা, এটা কেমনে কিভাবে বলবো মানুষের কাছে? আস্তে সন্তান কাপড় দিয়া ঢাইকা বাবার পাশে বৈশা কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুম পড়ে গেলেন। কি পড়ে গেলেন ভাই? এটা ঘুম পড়ে গেলেন। ঘুম পড়ে যাওয়ার পরে তিনি দেখতে পাইতেছেন স্বপ্নের মাধ্যমে যে সাদা পোশাকওয়ালা এক ব্যক্তি আসলো, সাদা ধবধবে পোশাকওয়ালা এক ব্যক্তি আসলো। আইসা তার ওই যে ব্যক্তির তার চেহারা মুবারকখানা এরকম হাত মালিশ করে দিলেন। মালিশ করে দেওয়ার সাথে সাথে তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যুবক ছেলেটা এই স্বপ্নগুলা দেখে অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি কখনো দেখি নাই। আমার বাবার মৃত্যুর খবর আমি তো এখন পর্যন্ত কাউকে বলতে পারি নাই। আমার বাবার এই অবস্থা। বলছে, শোনো, তোমার বাবা এত সুন্দর, তোমার বাবার আমলটা এত সুন্দর, তোমার বাবার আমল এত সুন্দর, এত সুন্দর, যেই আমলটা করার কারণে গোটা হাসরবাসীর ফেরেশতারা পর্যন্ত, গোটা মক্কা মদিনার সমস্ত আমার সাহাবীরা তার উপর খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওই লোকটাই জিজ্ঞাসা করার সাথে সাথে বললেন, যুবক রে শোনো, তোমার বাবা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত। এই দুরূদ শরীফ তেলাওয়াত করিয়া আমার রুহের উপর বকশিশ করত। আর তোমার দাদা এবং দাদির রুহ মুবারকে এসে বকশিশ করত। গোটা রুহ জগতের উপর বকশিশ করত। প্রতিদিন আমার এই দুরূদ শরীফের হাদিয়া আমার কাছে আইসা পৌঁছত। সাথে সাথে আমি দুরূদ শরীফের জবাব তাড়াতাড়ি দিয়ে দিতাম। কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাবার দুরূদ শরীফের হাদিয়া আমার দরবারে আসে নাই। না আসার কারণে আমি জিজ্ঞাসা করলাম সাহাবীদেরকে ডেকে, ও সাহাবীরা শোনো শোনো, আমার অমুক শায়েখের দুরূদ শরীফ আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই? কির জন্য আসে নাই? ব্যাপারটাকে খোঁজ খবর নাও। খোঁজ খবর করতে 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 যায় দেখে মরু পাহাড়ে সেই ব্যক্তি লাশ হয়ে পড়ে আছেন। তার সন্তান চিৎকার মেরে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি আমার বাবাকে কেমন করে দাফন দেব? আমার বাবারে কেমন করে গোসল করাইব? আমার বাবার কে জানাজা নামাজ পড়াইবে? আমি তো কাউরে খবর দিতে পারি না। আল্লাহ, এই ব্যবস্থা আল্লাহ আপনি ছাড়া আমার আর কে করবে? এই দৃশ্যগুলা আমার সাহাবী আয়েশা আমার কাছে বলছে, রে যুবক, ও যুবক, এই কথা বলার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমি স্বয়ং নিজে চলে আসলাম। আয়েশা, দেখি তোমার আব্বা জানের এই অবস্থা। সে আমার প্রকৃত প্রেমিক একজন লোক ছিল। এই দুরূদ শরীফের মহব্বতী একজন মানুষ ছিল। এই মানুষটাকে আমি বিপদগ্রস্ত হোক এটা আমি সহ্য করতে পারি না। এই মানুষটা জাহান্নামী হোক এটা আমি সহ্য করতে পারি না। আমি তাই সহ্য না করতে পারিয়া আমার কাছে দুরূদের হাদিয়া না পৌঁছাওয়ার কারণে আমি চলে আসলাম। বাবাজিরা, তোমার বাবা যে আমলটা করত, ওই আমলের কারণে আমি আজকে এই পর্যন্ত চলে আসলাম। এই চলে আসার কারণে তোমার বাবার আমি চেহারার উপর মালিশ করার সাথে সাথে মালিশ সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। বলল, আপনি কে? কয়, তোমার বাবা যার জন্য দুরূদ শরীফ তেলাওয়াত করলো,
সেই ব্যক্তি আমি ছাড়া আর কেউ না, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা পায়ে হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার কোনো ভুল হয় নাই, ভুল হয় নাই। তোমার বাবা জানে কি আল্লাহ জান্নাতের মেহমান বানাইলো, আর তোমাকেও আল্লাহ ভবিষ্যতে জান্নাতের মেহমান বানাইবে। তুমি হয়তো আগামী বছর আমার জিয়ারত করতে যাবা, আমার মক্কা মদিনায় হজ করতে, তওয়াব করতে যাবা, আমি তোমাকে দোয়া করে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ যুবকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী মদিনায় যায় বললেন, আমার সাহাবীরা, কে কোথায় আছো? যদি অমুক মরু প্রান্তরে অমুক জায়গায় এক ব্যক্তি শুয়ে আছেন, একটা লাশ আছেন, এক যুবকের বাবার লাশ আছেন, এই লাশের যদি তোমরা জানাজা নামাজ পড়ো, তাহলে দুনিয়া থেকে তোমাদের আল্লাহ সার্টিফিকেট দেখাইয়া, আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া, তারপরে আল্লাহ তোমাদেরকে কবুল করবেন। সমস্ত সাহাবীরা পাগল পারা হইয়া তার জানাজায় শরীক হতে শুরু করলেন। যুবক দেখতেছেন চতুর্দিকটা মানুষ আসতেছে, আস্তে আস্তে ভরে গেল। তার বাবারে জাগাইলো, জাগাইয়া তার গোসল করাইলো, কাপড় পরিধান করাইলো, এরপরে তার জানাজা নামাজ পড়াইয়া দাফন দাওয়ানের ব্যবস্থা করলো। যুবকটা অবাক হয়ে গেল, চিন্তা করলো ব্যাপারটা কি, আমি তো মাইকে এলান করলাম না, আমি মাইকে জানাইলাম না, আমি টেলিফোন করলাম না, আমি কাউকে বললাম না, এই সকল মানুষগুলা কোথা থেকে আসলো? যুবক জানাজার মাঝেই জিজ্ঞেস করলো, আমি তো আপনাদেরকে কাউকে খবর দেই নাই, আমি তো আপনাদেরকে কাউকে খবর দেই নাই, মাইকে এলান করি নাই, মোবাইলে ফোন করি নাই, আপনারা কেমন করে খবর পাইলেন? কয়, শোনো যুবক, শোনো, তোমার কাছে গেল দিন কি কোনো ব্যক্তি আসছিল? কয়, হ্যাঁ আসছিল, আমার নবী আসছিল। ওই নবী বলে গিয়েছেন, ওই নবী আসিয়াছিলেন, ওই নবী আমাদের কাছে বলছে যে এই ব্যক্তির জানাজা নামাজ পড়লে সে জান্নাতের মেহমান হওয়া। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তারা সবাই উপস্থিত হয়ে জানাজা নামাজ পড়ে দাপন টাপন দিয়ে চলে গেল। শায়েখ শিবলি এই ঘটনা শুনে বললেন, বাবারে, তোমার যেই বাবার যেই গুণাগুণ, যেই শক্তি, যেই হিম্মত, তোমার বাবার যেই আদর্শগুলা, ওই আদর্শগুলা তোমরা ধরে রাখো, তুমি ধরে রাখো। কাল কিয়ামতের ময়দানে আমি বললাম, আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটু সকলে পড়েন মুহাব্বতের সহিত, গুনাহ হবে না, সব হইবে ইনশাআল্লাহ। সব হইবে না? হইবে না? মুখ বুজে থাকবেন না, সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যুবক ছেলে বাবাকে জানাজা নামাজ পড়াইয়া দাফন টাফন দিয়া বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মায়ের কাছে বলল, মা, হজের উদ্দেশ্যে যখন রওনা হলাম, পথিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বাবার চেহারাটা এটা হলো, কিন্তু আমি অস্থির হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। কেমনে করে বাবাকে যাবা গো, কেমনে করে বাবাকে ধরবো, গোসল কেমনে করাবো, জানাবাজ কিভাবে পড়বো, আমি অস্থির হয়ে গেলাম। এই ব্যাপার হলো, এখন আমি কি করব আমি তো বুঝি না। মা বললেন, বাবারে,
তোমার বাবা যেই নিদর্শনগুলা দেখিয়ে গেছে ওই নিদর্শনের উপর তোমার ইস্তেকামত থাকতে হবে, ওই এর উপর তোমার সঠিক থাকতে হবে, ওর উপর তোমার শক্ত থাকতে হবে, ওর উপর তোমার মজবুত থাকতে হবে। তুমি যদি ঈমান হারা হয়ে যাও, ঈমান হারা হও, তাহলে চলবে না। তোমার ঈমানটাকে শক্ত করতে হবে, তোমার ঈমানটাকে পাকা পোক্ত করতে হবে, মজবুত করতে হবে, না সে তুমি কিন্তু তাহলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা। যুবক এই কথা বলার পর বললেন, আম্মা জান আমার জন্য দোয়া করিয়েন যেন আমি আমার আল্লাহর হুকুম এবং বিধান যেন আমি সঠিক মতন মানতে পারি, ওই উপার্জন আমি আমল করতে পারি। আমার বাবা যেই আমল করে রসুলের শাফায়াত পেয়ে গেছে, আমার আব্বা জান যেই আমল করে ওই আমলের বিনিময় আল্লাহর রসুল তাকে সরাসরি নিজ হাতে তার ভেষটাকে মালিশ করে দিয়েছেন। আল্লাহ যেই রসুলের মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইলেন। মাগো আমি ওই আমল করতে 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 আমার জীবনের নিঃশ্বাস আমি ছাড়তে চাই। মা বললেন, সন্তান প্রতিনিয়ত যেমন তোমার বাবা 100 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, ওই প্রতিদিন তুমি 100 বার দুরূদ তেলাওয়াত করবা। এই কথা বলিয়া যখন সন্তান চলে গেল মক্কা মদিনায়, ওই শায়েকের সাথে দেখা, শায়েকের সাথে সব ঘটনা বললাম। বাইরে আমার হুজুর শোনেন আমার এই ঘটনাই কাহিনী। কয় যুবক হুজুর শায়েক এবং শিবলি বললেন, বাবা রে তোমার এই আদর্শগুলা নিয়মগুলা তুমি ধরে রাখো, ছেড়ে দিও না, কখনো বিপদগ্রস্ত হয় না। মা যতদিন থাকে সন্তানের ততদিন জান্নাতের সার্টিফিকেট ততদিন তার ঘরের ভিতরে থাকে। বাবা যতদিন জীবিত থাকে ততদিন তার ঘরের ভিতরে জান্নাত ঘোরাফেরা করে। বাবাজিরা আমার, যার বাবা চলে যায় সে বোঝে কি অমূল্য রতন হারাইল, যে সে বোঝে কি অমূল্য সম্পদ হারাইল। আর যার মা নাই, মা চলে গেলে সেও বোঝে মা কি সম্পদ, মা কি জিনিস, অমূল্য সম্পদ, অমূল্য রতন। এই রতন যদি চলে যায় দুঃখের আর শেষ নাই, সীমা নাই। বাবাজিরা আমার, মা বাপ যাদের জীবিত আছে ওই মা বাবার খেদমত সঠিক মতন করবেন, ওই মা বাবার হুকুম মতন চলবেন, তাহলে আপনার কিসমত খুলে যাবে, তাহলে আমার কিসমত খুলে যাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? বাবাজিরা আমার, মা যদি বিছানায় রোগাক্রান্ত অবস্থায় যদি কাতরায়, মা রোগী, অত্যন্ত রোগী, মুমূর্ষু অবস্থায়, এখন এই মারে খেয়াল করলাম না, মার প্রতি সেবা যত্ন করলাম না, আমি তো মা হয়েছি কি হয় নাই? কথা কয় না, হয়েছি কি হয় নাই? আমি বাবা হয়েছি কি হয় নাই? এখন আমি বাবা হয়েছি বা মা হয়েছি, এখন আমার মার খেজমত যদি আমি ঠিক মতো না করি, তা আমার পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ হইতে পারে কি পারে না? মায়ের মতো আপনকে রে, মায়ের মতো আপনকে নায়রে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিলেন, ওই মায়েরই আদর সারা কি হবে, ওই মায়েরই জান্নাত হবে তার জান্নাতেরি দরজা খুলে দিও রে, জান্নাতেরি দরজা সাদা কিছুই নাই। মা বাবা যখন খুশি হইল
ওই মায়েরই আদরে হবে জান্নাতি, ওই মায়েরই আদরে হবে জান্নাতি। 10 মাসে 10 দিন আদর করেন মায়া, যেই মায়েরই পদতলে জান্নাতি, যেই মায়েরই পদতলে জান্নাতি। সকলে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমরা সব সময়ের জন্য মা এবং বাবার খেদমত করব, মায়ের হুকুম মেনে চলব। না সে তো যুবক ছেলেটা বাবার আদর্শ অনুযায়ী সে মক্কা মদিনায় যেতে পারতো না। বাবার আদর্শ ধরে রেখেছেন, মায়ের হুকুম ধরে রেখেছেন, এর জন্যই সে মক্কা মদিনায় নবীর বাড়িতে গিয়ে অলি গলিতে সে ঘুরছেন, হজ করছেন। করছে কি করে নাই? আর আমরা মা বাবাকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, এটা সম্পূর্ণ নাজায়েজ। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, মা বাবা হলো অমূল্য সম্পদ, অমূল্য রতন। মা বাপ যখন চলে যায়, বাপ যখন চলে যায়, তখন বোঝা যায় যে কি হারাইলাম। কথা ঠিক কিনা? অতএব আমরা মা বাবার খেদমত সঠিক মতন করব, মা বাবার খেদমত করে করে আমাদের জীবনকে উৎসর্গ করে দেব, আমরা জান্নাত কামাই করব। সকলে বলেন আমিন। আমরা সবাই রাজি না? কি মা বাবার খেদমত করতে রাজি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।